করোনাকালে সাকিব আল হাসানের কাঁকড়া ব্যবসা নিয়ে বেশ শোরগোল উঠেছিল। এর সঙ্গে সম্পর্কিত ব্যবসায়ীরা পাওনা টাকার দাবিতে মানববন্ধন করেছিলেন। সাকিব আশ্বাসও দিয়েছিলেন দ্রুত পাওনা মিটিয়ে দেওয়ার, কিন্তু বাস্তবতা হলো ব্যবসা লাঠি উঠলেও আজ অব্দি ব্যবসায়ীদের পাওনা পরিশোধ করেনি সাকিব। সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় তিনি আর দেশে ফিরবেন কিনা তাও অনিশ্চিত। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাতক্ষীরা স্থানীয় কাঁকড়া ব্যবসায়ীরা অভিযোগ করেন যে এখনও তারা ১৩ থেকে ১৪ জন চাষি সাকিবের থেকে সব মিলিয়ে কোটি টাকার মতো পাবেন। সাকিবের খামারে ১৩ লাখ টাকার কাঁকড়া সরবরাহ করে পাওনা বুঝে পাননি গুরুদাস নামের এক চাষি। টাকার শোকে তিনি শেষ পর্যন্ত স্টক করে মৃত্যুবরণ করেন বলে স্থানীয়দের অভিযোগ। শুধু কাঁকড়া ব্যবসায়ী নয়, লিজ নেওয়া জমির মালিকদেরও চুক্তির টাকা দিতে গড়িমসি করেছেন সাকিব। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও সাকিব তাদেরকে প্রাপ্য টাকা দিচ্ছেন না। টাকার দাবিতে বছর ২ আগে মানববন্ধনও করেছিলেন জমির মালিকরা। এরপর কিছু টাকা দেওয়া হয়েছিল তাদেরকে। চুক্তি ভঙ্গ করে জমিতে ভবন নির্মাণের অভিযোগও করেছেন তারা। সরকার পতনের আগেই সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেশের বাইরে চলে যান। তিনি আওয়ামী লীগের ব্যানারে সদস্য হিসেবে ছিলেন। তাই সাকিব আর দেশে ফিরবেন কিনা তা অনিশ্চিত। জাতীয় দলেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে টাকার জন্য হাহাকার পড়েছে কাঁকড়া চাষিদের মাঝে।